তুমি তো জানোই ওকে আমার একদম সহ্য হয় না। সহ্য হয় না যে তা না, ওকে তো সহ্য হয় না। আমার মা বুড়ি, তাই না? এই তুই আমাকে বলার কে? হ্যাঁ, মাকে ডাক দাও। শুরু হয়ে গেছে। এই খেতে বসো, খাও। এত মামা করোকে? হ্যাঁ, আমার কি খেতে কোনো কাজ নেই যে তোমার ওই বুইরা মাকে নিয়ে আমি সবসময় করবো? এসো না, তোমার মাকে তুমি ডাক দাও, আমি ডাক দিতে পারবো না। বেয়াদব, আমার মা বুড়ি, তাই না? এই তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি একজন মুরব্বীর সাথে কিরকম ব্যবহার করতে হয়? তোর এতটুকু কমন সেন্স নাই যে একজন অসুস্থ মানুষের সাথে কিরকম আচরণ করতে হয়? আমার ভাত তো অবাক লাগছে যে তোর সুন্দর এই চেহারার নিচে একজন অমানুষ লুকিয়ে আছে। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না, কিছুই দেখিনি? শোন, আমি সব জানি, সব দেখেছি। এই তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, তোমাকে বিয়ে করে আমি এই বাড়িতে এসেছি বলে কি তুমি আমার মাথা কিনে নিয়েছো? আমার মা বাবা তোমার সাথে বিয়ে দিয়েছে কি তোমার মায়ের দাসীগিরি করার জন্য? শোনো, আমার ছাপ ছাপ কথা, তোমার এই ঐশ্বর্য দেখে না তোমার সাথে আমার মা বাবাকে বিয়ে দেয়নি। আমি বিয়ে করে আসছি, এটা তোমার সাত পুরুষের ভাগ্য। আমি তোমার মায়ের দাসী বান্দিগিরি করতে পারবো না। তুমি পারলে করো, না পারলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স তুই আমাকে বললেও দিব, না বললেও আমি তোকে দিতাম। কারণ আর যাই হোক, তোর মতো কাল লাগিনীর সাথে সংসার করা যায় না। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না, কিছুই দেখিনি? আমি সব কিছু জানি, সব দেখেছি, সব শুনেছি। এই এই তুমি কি বলছো সব? হ্যাঁ, তুমি কি জানো, কি দেখেছো তুমি? ও বুঝতে পারছি, এখন তো বলবাই। কারণ তোমার মায়ের মতো মা যদি কারো ঘরে থাকে, সে কি কিছু না জেনে বসে থাকতে পারে? বুড়ি এক পা কবরে গেছে, তারপরে তার স্বভাব চেঞ্জ হয় নাই না? আমার নামে যা নয় তাই তোমার কাছে বলে তোমার কানটা জ্বালাপোলা করে দিছে। হ্যাঁ, তুমি তো মহান, তুমি তো মায়ের ভক্ত, তুমি সেটাই বিশ্বাস করে আমাকে এসে উল্টাপাল্টা কথা বলতেছো, তাই না? তাই বলো তো তুমি কি জানো? চোরের মায়ের বড় গলা, তাই না? আমার মা তোর সম্পর্কে কিছুই বলেনি। আর আমার মা তো একজন ফেরেশতার মতো মানুষ। আমার মা তোকে নিজের মেয়ের মতোই দেখতো। তোর কুকীর্তি নিয়ে আশেপাশের ফ্ল্যাটের লোকজনেরা আমাকে সবসময় বলতো, কিন্তু আমি বিশ্বাস করিনি। অবশেষে আমি তোর অজান্তে বাসায় সিসি ক্যামেরা লাগাই, তারপর তোর কুকীর্তি গুলো ধরা পড়ে। বোমা, তুমি তো নামাজ পড়লে না, আর আমার কাছ থেকে জায়নামাজটা কেড়ে নিলা। তোকে এত বড় স্পর্ধা কে দিছে? হ্যাঁ, এই তোর কাছ থেকে আমার জ্ঞান দেওয়া লাগবে? আমি নামাজ পড়বো কি না পড়বো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এই তুই আমাকে বলার কে? তোকে বলে লাভ নেই। শোন, আমি যে দরকারে তোর কাছে আসছিলাম, এই নে টাকা, যা বাজারে যা। বাসায় বাজার নেই, আধা ঘন্টার মধ্যে আমার বাসায় বাজার চাই। ব্যাগ কিনবি, তারপরে বাজার করবি, তারপরে বাসায় আসবি। বোমা, আমার শরীরটা খুব খারাপ, আর আমি তো কয়দিন ধরে অসুস্থ, আর আমার পা দুটো খুব ব্যথা। আর আমার ছেলে তো অফিসে গেছে, ওরা একটু ফোন দিলে আসার সময় বাজারটা নিয়ে আসতে পারবো। ছেলে ছেলে করিস কেন সবসময়? হ্যাঁ, নিজে করতে পারিস না? ছেলের ঘরে বসে খায়, যখন যেটা লাগে ছেলে ছেলে ছেলে। নিজে ইনকাম করে খেতে পারিস না? তোর ভাগ্য ভালো যে তোর মতো একটা অপদার্থকে আমার বাসায় বসিয়ে বসিয়ে আমি খাবার দিচ্ছি। তবে এখন থেকে যদি বাজার না করিস, কাজ না করিস, তোর খাবার বন্ধ। আর আমি যে তোর সাথে এগুলা করি না, যদি তোর ছেলে শুধু জানতে পারে এখন তাও কোন রকম বাঁচিয়ে রেখেছি, তখন সেটাও রাখবো না। কথাটা যেন মাথায় থাকে। যা যা। আচ্ছা ঠিক আছে। কত কিছু করে বুড়িটাকে বাড়ি থেকে বের করতে হয় শুধুমাত্র আমার চানটার জন্য। এখন আসবে আর আমি জানো, তোমাকে আমার কাছে আনার জন্য আমার কি কি করতে হয়? কি করতে হয়? আরে আর বলিও না, আমার যে শাশুড়ি আছে না, তুমি তো জানোই ওকে আমার একদম সহ্য হয় না। সহ্য হয় না যে তা না, ওকে তো সহ্য হয় না তোমার জন্য। কারণ ওকে যদি আমি ভালোবাসি আর বাড়ি থেকে বের না করি, তাহলে আমি তোমাকে আনতে পারি না। সেটাও ঠিক, কিন্তু কিছু করার নেই তো এখন, তাই না? আর তোমাকে তো বলছিলাম যে তুমি এত তাড়াতাড়ি বিয়েটা করিও। দেখো, বাবা মা দিয়ে দিছে, আমি কি করবো বলো? যাই হোক, দিছে তো কি হয়েছে, আমরা যেভাবে আছি এভাবেই থাকবো। হ্যাঁ, তাতে সমস্যা নেই। তুমি শুধু একটু কষ্ট করে আমার জন্য। আচ্ছা ঠিক আছে। কি তোর গলা বাজি কই গেল?
এতক্ষণ তো খুব বড় বড় কথা বললি। শোন, বিশ্বাস তো সাপকে পকেটে করে রাখা যায়, কিন্তু বিশ্বাস করে তোর মতো নারীকে হৃদয়ে স্থান দেওয়া যায় না। তোকে ভালোবাসাটাই আমার ছিল ভুল। তোর কোনো স্থান আমার বাসায় আনতে পারবো না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যা। তোর এই কুচ্ছিত মুখটা আমি আর দেখতে চাই না। যা বলছি, যা, এখনই বের হ।